হাসিল করার পর যদি কেউ ইলমের আমানত রক্ষা না করে, ইলম তাকে যা বলতে বলে সে যদি সেটা না বলে, সে যদি কোনো শিল্পপতিকে খুশি করার জন্য কথা বলে, সে যদি কোনো নেতাকে খুশি করার জন্য কথা বলে, সে যদি কোনো প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য কথা বলে, কোনো মন্ত্রীকে খুশি করার জন্য কথা বলে, আল্লাহকে খুশি না করে বান্দাকে খুশি করার জন্য যে আলেম আল্লাহর দ্বীনের বিরুদ্ধে কোনো কথা বলবে, আল্লাহর দ্বীন যেই কথা বলতে দায়িত্ব দিয়েছে সেই কথাকে পাশ কাটায় অন্য কথা বলবে, খোদার কসম খেয়ে বলি সেই আলেম আল্লাহর দ্বীনের ইলমের আমানত রক্ষা